নাক ডাকা এটা কি কোনো রোগ? নাক ডাকলে কি করবেন, কি করবেন না, কি এক্সারসাইজ করবেন, চলুন সব জেনে নিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পিজি হসপিটালের অধ্যাপক ডক্টর অরুণাভ সেনগুপ্ত। আমি প্রফেসর অরুণাভ সেনগুপ্ত। আমি ইনস্টিটিউট অফ ওটো রাইনো ল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি, যেটা আজকে সেন্টার অফ এক্সিলেন্স, ভারতবর্ষে প্রথম এরকম ইনস্টিটিউট তৈরি হয়েছে আমাদের এসএসকেএম হসপিটালে, যেটা ভারতবর্ষে কোথাও নেই। তার আমি প্রফেসর। এইখানে আমি নাক কান গলা এবং হেড নেক সার্জারি এই প্রত্যেকটা জিনিস আমাদের ইনস্টিটিউটে হয় এবং 180 বেডের এখানে নাক কান গলা এবং হেড নেক সার্জারি হচ্ছে উইথ সমস্ত সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট মাধ্যমে এইখানে অপারেশন করা হয়। আজকের বিষয় এই নাক ডাকা নিয়ে আগে অনেকে করতো, কেউ আসতো না, কিন্তু এই বাপিলারি মৃত্যুর পরে সবাই বাপিলারি মৃত্যু বলছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, এবং উনি প্রচণ্ড নাক ডাকছেন এবং এই জন্য আজকাল প্রচুর পেশেন্ট আমার কাছে আছে নাক ডাকা। নাক ডাকা দুরকম কারণ হতে পারে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে কোনো প্যাথোলজিক্যাল। যদি ফিজিওলজিক্যাল হয় সে অনেক দিন হয়তো নাক ডাকতো, কিন্তু নাক কেন, আমাদের নাকের যে দুটো নস্ট্রিল আছে সেখান থেকে এয়ারটা প্যারাবোলিক কার্ভে যায়, সেখানে যদি যে কোনো একটা হাওয়া যাচ্ছে ধরুন, সেখানে যদি আপনার বাধা পায় সর করে আওয়াজ হবে। ঠিক সেরকম প্যারাবোলিক কার্ভে যেতে গেলে যদি সে কোথাও বাধা পায় তখন নাক ডাকা হবে। এইগুলো ক্ষেত্রে দেখা যায় যে যদি ফিজিওলজিক্যাল হয় তাকে আমরা কিছু এক্সারসাইজ সাইকোলজিক্যাল ইভলিউশন দিয়ে আমরা ঠিক করি। বাঁ দিক শুতে বলি, বাঁ দিকে কাত করে শুন, ডান দিকে কাত করে শুন, চিত হয়ে শোবেন না, নাকের প্রাণায়াম করুন, নাকের কিছু এক্সারসাইজ করুন। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় প্যাথোলজিক্যাল হচ্ছে, নাকের হাড় ব্যাকা বা নাকের থেকে যে গলার ভেতরে জায়গাটা ছোট, সেই জায়গাটা বাড়াতে গেলে আমাদের কিছু কিছু অপারেশন করতে হয়, বা অথবা নাকে পলিপ আছে সেই পলিপটা এক্সক্লুড করতে হয়। কাজে নাক ডাকা যে সবসময় ফিজিওলজিক্যাল তা নয়। এবং যেটা হচ্ছে মেইন কারণ, আপনি দেখবেন নাক ডাকা পেশেন্টরা মোটা হয়, ঘাড়টা সরু হয় এবং তারা কোনো এক্সারসাইজ করে না, খাওয়া দাওয়া করে আর বাড়িতে বসে ঘুমোয় আর নাক ডাকে। এবং সেই সব পেশেন্টদের আমরা প্রথমে বলি আগে ওয়েটটা রিডিউস করুন, প্রাণায়াম করুন, বাঁ দিক বা ডান দিক কাত করে শুন। তাতেও যদি কিছু না হয় তখন ভালো কোনো ইএনটি ডাক্তারকে দেখুন, তার কোনো প্যাথোলজিক্যাল গণ্ডগোল আছে কি না, নাকে কোনো হাড় ব্যাকা আছে কি না, নাকে কোনো পলিপ আছে কি না, বা বড় বড় টনসিলটা ব্লক করে দিচ্ছে কি না, বা জিভটা পেছন দিকে চলে যাচ্ছে কি না। এখন এই বাপিলারির জন্য এখন আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসছে নাক ডাকা এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। সেই জন্য আমরা বলি নাক ডাকা যদি হয় নিজে আপনি আগে এক্সারসাইজ করে ওয়েট কমান, বাঁ দিক বা ডান দিক কাত করে শুনুন আর প্রাণায়াম করুন। আর তাতেও যদি না কমে কোনো ভালো একজন ইএনটি ডাক্তারকে দেখিয়ে নাক ডাকা থেকে সারুন, আর তা নাহলে ডিভোর্স হয়ে যাবে আপনার স্ত্রীর সাথে। নাক ডাকা থেকে হচ্ছে মানে মৃত্যু কীরকম করে হচ্ছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই যে বললাম না, নাকের হাড় যদি ব্যাকা থাকে, দুটো টনসিল যদি বড় হয়ে ব্লক করে যাকে, জিভটা পেছন দিকে যায়, তাহলে হয় কি রাত্রিরে সে শ্বাস নিতে পারছে না, নাক ডাকছে, রাত্রিরে ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে ঘুমটা খুব কম হচ্ছে, তার অক্সিজেনটাই যাচ্ছে না, আর দিনের বেলায় যখন কাজ করতে করতে ঘুমিয়ে পড়ছে। আমি একটা উদাহরণ দিই, আমার কাছে একজন পিজিটি ছিল, সেই ছেলেটা এত মোটা, সে পেশেন্ট দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, বুঝলেন। আমি তাকে দৌড়ে এসে দেখি পেশেন্ট আমাকে এসে, ডাক্তারবাবু আপনার ডাক্তারবাবু ঘুমিয়ে পড়েছে। ওর কী ছিল, ও রাত্রিরে ঘুমোতে পারতো না, দিনের বেলায় কোনো পেশেন্ট দেখার আগেও ঘুমিয়ে পড়তো, কারণ ওর প্রচণ্ড ওয়েট, ঘাটটা ছোটাও এবং সে শ্বাস নিতে পারত না। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তাকে আমরা টেস্ট করি, স্লিপ ল্যাব টেস্ট, যেটা দেখি যে তার কতখানি অক্সিজেন যাচ্ছে, কতখানি হার্টে যাচ্ছে, কতখানি ব্রেনে যাচ্ছে, সে বুঝে আমরা তাকে একটা যদি অপারেশন করতে হয় অপারেশন। আমার স্টুডেন্টটাকে আমি একটা সিপ্যাপ বলে একটা যন্ত্র আছে সেটা দিই, যেটা বাপিলারি ব্যবহার করতো,
কিন্তু উনি ভীষণ নেগলেক্ট করতেন। ওই সিপ্যাপে কাজ হচ্ছে কেন আরও মডিফাইড ফর্মে নেওয়া যেতে পারে, সে সিপ্যাপ নিয়ে অনেকে নিশ্চিন্তে ঘুমোয়, অক্সিজেন স্যাচুরেশনে যায় এবং রাত্রিটা ভালো মতন ঘুমোয় এবং সেই জন্য দিনের বেলা ভালো মতন কাজ করতে পারে। এই যে জিনিসগুলো যদি নেগলেক্ট করেন, যদি অক্সিজেন স্যাচুরেশন মাথায় ব্রেনে না যায়, তাহলে কী হবে? কার্বন ডাইঅক্সাইড বাড়বে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কী হবে? পেশেন্ট একটুতে ভুলে যাবে, কথা বুঝতে পারবে না এবং তার আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যেতে পারে। সেই জন্য অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম এবং নাক ডাকা কখনোই নেগলেক্ট করা উচিত না। দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে পরামর্শ নিন এবং তার চিকিৎসাগুলো করুন এবং যা যা এক্সারসাইজ বলছে সেই এক্সারসাইজগুলো করুন। শুধু বাপিলারি ঘটনা শুনে দৌড়ে এলেন আর আবার বাপিলারি ঘটনা আপনার ব্রেন থেকে চলে যাবে, তখন আবার নাক ডাকবেন আর ওএসে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হবে, তখন তো আবার মৃত্যু দিকে চলে যাবেন। কাজেই একটা সজাগ থাকা উচিত। নাক ডাকা বা রাত্রিরে ঘুমোতে পারছেন না, জেগে দিনের বেলায় ঘুমোচ্ছেন সব কাজের মাঝে, তখন আপনার দেখতে হবে যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কি না, সেটা কিসে অবস্ট্রাকশন হচ্ছে, সেটা অপারেশন করতে হবে না মেডিকেল চিকিৎসা করতে হবে। প্রথমে একটা টেস্ট করা হয় যেটা বলি স্লিপ ল্যাব টেস্ট বা পলিসোমনোগ্রাফি। সেইটা করতে গেলে তাকে রাত্রিরে ঘুমিয়ে থাকতে হবে একটা জায়গায়, যে কোনো জায়গায়, বাড়িতেও করে আবার সেন্টারও করায়। সেই সেন্টারে গিয়ে তাকে রাত্রিরে আসতে হয়, সেখানে ওরা ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরে তারপরে তাকে চারিদিকে তার লাগানো হয় এবং তাকে অটোমেটিক সেই রিপোর্টগুলো বেরিয়ে আসে, কতখানি তার ব্রেনে অক্সিজেন যাচ্ছে, হার্টে কী যাচ্ছে, বডিতে কতখানি, পুরো জিনিসটা আমরা চার্ট ফর্মে পাই। সেটা দেখে আমরা ডিসাইড করি তাকে একটা যন্ত্র দিয়ে তাকে অক্সিজেন দেবো না অপারেশন করে করব। দুরকম পদ্ধতি আছে। এখন যদি দেখি অবস্ট্রাকশন, নাকের হাড় ব্যাকা, টনসিলটা এত বড় যে আমি বলেছি না এয়ারটা যা প্যারাবোলিক হবে, সেখানে অবস্ট্রাকশন হলেই ভাইব্রেশন হবে। একটা হাওয়া যদি জোরে যায়, একটা যদি যদি সেই অবস্ট্রাকশনটা ক্রস করে সঙ্গে করে আওয়াজ হবে, সেই জন্য নাক ডাকা হচ্ছে এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে। সেই জন্য যদি দেখা যায় যে তাকে কি করতে হবে, তা আমরা ক্লিনিক্যালি দেখে যদি দেখি না এর অবস্ট্রাকশন যোগ্য নয়, তাহলে তাকে সিপ্যাপ দিই। আর যদি দেখি না এর অবস্ট্রাকশন অপারেশন করলে নিশ্চিন্ত হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তখন আমরা অবস্ট্রাকশন করি। শুধু একটা নাক অপারেশন করলাম ভালো হলো না, নাক অপারেশন করি, তার সাথে গলার টনসিলটা রিমুভ করি, তারপরে প্যালেট ওপর আল জিপটা ছোটো করে দিই, জিপটা কেটে হরিজন্টালি কেটে ভার্টিক্যালি স্টিচ করি, যে জিপটা সামনের দিকে চলে আসে। এই কটা অপারেশন করে আমরা এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অপারেটিভ প্রসিডিওরে ঠিক করি। আর যেগুলো অপারেশন করতে নারাজ হয় পেশেন্ট, বা দেখি অপারেশন করে কোনো লাভ হবে না, তখন তাকে একটা মেশিন দিই, সিপ্যাপ মেশিন। সেই মেশিনের সাহায্যে আমরা দেখি পেশেন্টরা ভালোই থাকে, ভালো আছে। প্রত্যেকটা সরকারি হাসপাতালে নাক ডাকা চিকিৎসা হয়। 1 নম্বরে হচ্ছে নাক ডাকা পেশেন্ট, তাকে আসতে হবে, তাকে তো বাড়ি থেকে চিকিৎসা করতে পারবো না, তাকে আমাদের সরকারি হাসপাতালে আসতে হবে এবং প্রত্যেকটা সরকারি হাসপাতাল ডাক্তাররা খুব সুন্দরভাবে সেই চিকিৎসা হয়। এবং পলিসোমনোগ্রাফি স্লিপ ল্যাব টেস্ট আমাদের পিজি হাসপাতালে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিকে সেটা বিনা পয়সা করা হয় এবং সেই টেস্টটা যদিও রাত্রে করা সম্ভব নয়, আমরা এখানে পেশেন্টদের বলি রাত্রে একটু ঘুমোবেন কম, দিনের বেলা এখানে যে ঘুমিয়ে বিনা পয়সায় সে স্লিপ ল্যাব টেস্টটা করা হয় ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিকে পিজি হাসপাতালে। আর অন্য হাসপাতাল আরজি করে হয়, আরজি করে এই স্লিপ ল্যাব টেস্ট হয়। কাজেই প্রত্যেকটা হাসপাতালেই এই নাক ডাকার চিকিৎসা হয়। কিন্তু পেশেন্টকে দয়া করে হাসপাতালে ডাক্তারদের চিকিৎসায় আসতে হবে এবং টাই পড়া ডাক্তারের কাছে, প্রাইভেট ডাক্তারের কাছে না গিয়ে গভর্নমেন্ট ডাক্তারের কাছে আসুন, আমরা বিনা পয়সা নাক ডাকার চিকিৎসা করে দেবো। নাক ডাকলে তাকে একটা রেকর্ডিং করে রাখুন, ও তার বউকে বলুন নাকটা ডাকছে, তাকে রেকর্ডিং করে রাখতে হবে। নাম্বার 1 টিপ। নাম্বার 2 হচ্ছে বাঁ দিক বা ডান দিকে শোবে এবং পায়ে একটা দড়ি বেঁধে ও একদম বিছানা কাছে লাগবে। যখন ও বাঁ দিক থেকে সোজা হতে যাবে, পায়ের চাপ পড়বে, আবার বাঁ দিকে ঘুরবে, আবার ডান দিকে চাপ হয়ে যাবে। যদি চাপ পড়ে ডান দিক থেকে উঁচু হতে গেলে পায়ে চাপ পড়েও সোজা হয়ে যাবে, আবার বাঁ দিক বা ডান দিক। যদি সে চিত হয়ে যায়, আরও নাক ডাকবে, আরও অস্বস্তি হবে। কাজে পেশেন্টকে বাঁ দিক বা ডান দিক করে শুতে হবে
এবং নাক ডাকা রেকর্ডিং করবে, কীরকম নাক ডাকছে সেটা দেখব। আর প্রাণায়াম করতে হবে, প্রাণায়াম। ওষুধ খেলে আমার নাক ডাকা কমে গেল সেটা ব্যাপার না, তারপরেও যদি না হয় তাহলে আমি বলেছিলাম যেটা স্লিপ ল্যাব টেস্ট করতে হবে, পলিসোনোগ্রাফি করতে হবে, ইএনটি ডাক্তারকে দেখাতে হবে যে কোনো অবস্ট্রাকশন আছে কি না, সেই হিসাবে চিকিৎসা করতে হবে। আমি নাক ডাকবো আর হোমিওপ্যাথিক খাবো, তাতে কোনো দিন চিকিৎসা হয় না। অসংখ্য ধন্যবাদ ডক্টর অরুণাভ সেনগুপ্তকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ নিতে আপনারা মেডিটিভস দেখুন, আরও ভালো মতন পরামর্শ পাবেন। দেখতে থাকুন, শুনতে থাকুন মেডিটিভস। যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই সচেতনতা বাড়িয়ে তুলতে শেয়ার করুন এই ভিডিওটি, এবং যারা এখনও আমাদের মেডিটিভস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে নিন, যাতে নতুন ভিডিও পেতে আপনারা প্রথমেই আপনার নোটিফিকেশনটি পেয়ে যান। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditives@gmail.com। এছাড়াও মেডিটিভস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।